বর্তমান অবস্থানে যে মশা ফ্যাক্টরি মানে কয়েলগুলি আছে, আমার কয়েলটা তাদের থেকে বেটার করার চেষ্টা করছে এবং ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মার্কেটে এভাবে নিচ্ছে। আমিন মশার কয়েল, এটা বাংলাদেশে মোটামুটি ভালো জনপ্রিয়, প্রায় 7-8টা কোয়ালিটি আমরা করি। মশার শক্তি যেরকম কয়েলের শক্তি এরকম হিসাব করে এটা কয়েল তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে আমার নিজস্ব মশার কয়েল ফ্যাক্টরিতে নিয়ে আসছি। আচ্ছা, আমি দেখতে বিশাল ফ্যাক্টরি ভাই। জি, 1 ঘন্টায় মোটামুটি আপনার 10 কার্টনের মতো কয়েল পাওয়া যায়। 10 কার্টনের মতো কয়েল পাওয়া যায়। Business BD, your business partner. দর্শক, আপনারা অবশ্যই জানেন মশার কয়েলের ব্যবসা লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি। আর আপনি যদি সরাসরি কারখানা থেকে কয়েল কিনতে পারেন তাহলে তো লাভ হবে কয়েক গুণ। তাই মশার কয়েলের কারখানার সন্ধান দিতে বিজনেস বিডি গিয়েছিল কিশোরগঞ্জ জেলার ভৈরবে। এখানকার সাইফুল হোসেন রানার মালিকানাধীন ফ্যাক্টরিতে অবিশ্বাস্য দামে পাবেন বেশ কয়েকটি কোয়ালিটির মশার কয়েল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, শুধুমাত্র তথ্য দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি। পণ্য ক্রয় বিক্রয় কিংবা অর্থ লেনদেন অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির দায় বিজনেস বিডি কর্তৃপক্ষ নেবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল হোসেন রানা, আমিন প্রোডাক্ট কর্পোরেশনের চেয়ারম্যান। আমি আপনাদেরকে আমার নিজস্ব মশার কয়েল ফ্যাক্টরিতে নিয়ে আসছি। আচ্ছা, আমি দেখতে বিশাল ফ্যাক্টরি ভাই। জি, আমার নিজস্ব ফ্যাক্টরি। আমার এই প্রতিষ্ঠানে থেকে অনেক কর্মচারী অনেক ইয়ারা কাজ করে। হ্যাঁ, আমার এই ফ্যাক্টরি বিভিন্ন জেলা বিভিন্ন থানাতে মাল যাচ্ছে ফ্যাক্টরি থেকে। আমি ডিলার সিস্টেমে মাল দিচ্ছি। মানে আপনি সরাসরি ফ্যাক্টরি থেকেই বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগে মাল দিয়ে জি জি দিচ্ছেন। জি জি জি। আচ্ছা, রানা ভাই, আমরা তো আজকে আপনার ফ্যাক্টরিতে আসবো। অনেকের মধ্যেই একটা কৌতূহল থাকে যে মশার কয়েলটা আসলে কিভাবে তৈরি করা হয়। আমরা কিন্তু আজকে মূলত এইটা আমাদের দেখাবেন। জি, অবশ্যই দেখাবো। আচ্ছা, আর যারা ব্যবসায়ী আছে অথবা ব্যবসা শুরু করতে চায় তারা তো সরাসরি আপনার কাছ থেকে নিয়ে সরাসরি পণ্য নিতে পারবে নাকি? জি জি জি, ইনশাআল্লাহ সুবিধা তো আপনি দিবেন। জি, অবশ্যই দেব। আচ্ছা, আপনার ফ্যাক্টরি অ্যাড্রেসটা একটু আমাদের বলেন। আমাদের ফ্যাক্টরি হলো ভৈরব তাতারকান্দি, আমাদের ঈদগাহ মাঠের সাথে হলো আমাদের অফিস। আচ্ছা, ওইখানে আসলে আমরা আমাদের ফ্যাক্টরিতে আপনাদের মাল নিয়ে যেতে পারবো। আমার অফিস আছে এখানে ঈদগাহের সাথে মাঠের সাথে। আচ্ছা, রানা ভাই, আমরা মশার কয়েলের বিভিন্ন ব্যবসা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। জি, তার আগে আমি একটু আপনার ফ্যাক্টরি কার্যক্রমটা একটু দেখতে চাই, কিভাবে মশার কয়েলটা বানায়। জি, আমাদের একটু দেখাবেন। চলো। জি, অবশ্যই আসুন। প্রথমে আমি কাঁচা মালটা দেখাবো। হ্যাঁ, এটা হলো কাঠের গুড়া বুশি। আচ্ছা, এটা কি বস্তা খোলা আছে? জি, বস্তা খোলা আছে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখতেছি, এই যে এখানে আছে বুশি। এটা কাঠ, ভালো কাঠ বাছাইকৃত কাঠের থেকে এটা মেশিং এর মধ্যে ক্রাশিং করে তারপর এটা আমরা কয়েলে ব্যবহার করা হয়। কাঠের একেবারে একদম কাঠ। আচ্ছা আচ্ছা, কাঠের যে গুড়া যে বুশিটা, হ্যাঁ, এই বুশিটা। ওকে। তারপর আমরা এই হলো এই ভুসিটাকে কি করা হয়? এই বসিটাকে আমরা আসেন আপনি দেখাই আমরা একটু দেখি। এই ভুসিটাকে এই একটা নতুন মেশিনের মধ্যে, জি, মেশিং এর মধ্যে দেওয়া হয়। আচ্ছা, এটা হলো তিতুলের বিচির গুড়া। আচ্ছা আচ্ছা, এরকমই ভুসির মতন একদম মিহি। হ্যাঁ, এটা তিতুলের বিচির গুড়া। হ্যাঁ, এটা তারপর লাসা আছে, লাসা যেটাকে বলে হয় মানে চাপিতা গাছের যেটা খাল যেটা লাসা, এটা। তারপর আপনার এই মেশিং এ দেওয়া হয়। এই মেশিনটার মধ্যে এই তিনটা আইটেম দেওয়া হয়। আরো আছে আইসা, যেটা ওই আমরা কোকোনাটের আইসা, এটা এরকম মিহি, একদম মিহি। আচ্ছা, এই মেশিনটার মধ্যে দেওয়া হয়। এই কাঁচামাল গুলো একসাথে করে এই যে বিশাল একটা মেশিন আমরা জি, দেখতেছি। জি, জি। আচ্ছা, এটার ভেতরে দেওয়া হয়। জি, এটার ভিতরে দেওয়া হয়। ওকে, এটার ভিতরে দেওয়ার পর হ্যাঁ, এটার যে প্রসেসিং সিস্টেম, এটাতে পিষে হ্যাঁ, এরকম সাথে রং, হ্যাঁ, কেমিক্যাল দেওয়ার পর এরকম সিস্টেম হয় এটা। আচ্ছা, ঠিক আছে, মেশিং এর মাধ্যমে একেবারে মিহি হয়ে যাচ্ছে, একদম এটা কায়ের মতন হয়ে যায়। রুটি যেরকম কাই, এরকম রুটির কায়ের মতন হয়ে যায়। ওকে। তারপর ওইখান থেকে অটো মেশিং এর মাধ্যমে, হ্যাঁ, অটো মেশিং এর মাধ্যমে এই এটার ভিতরে মোটরের মাধ্যমে এটার ভিতরে আসে মাল, কাঁচা মালটা আসে। আচ্ছা, কাঁচা মালটা আসার পর আচ্ছা ভাই, এই যে এক ভাই কি করতেছে এখানে আমরা দেখতেছি উপরে, উনি সে কি করতেছে? এটাকে একটু মিলিয়ে দিতেছে। আচ্ছা, সে মিক্সটা করতেছে। ওকে ওকে, এরপরে তারপর এদিক দিয়ে রুটি বের হয়। আচ্ছা,
আমরা এখানে দেখতেছি একটা ইয়া বের হচ্ছে আর কি। জি জি, এটা রুটিন মতন সিস্টেমে ওটো বের হয়। আচ্ছা, বের হওয়ার পর হ্যাঁ, এখানে এটাকে বলে হয় কাটিং পাঞ্চিং মেশিন, যেটা দিয়ে কয়েল তৈরি হয়। বা আমরা দেখতেছি পুরো কয়েল বের হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই রুটিটাকে পাঞ্চিং করে কয়েল তৈরি করে দিই। একেবারে পিওর যেটা আমরা সেটা দেখতেছি। ওকে ভাই, এই 1 ঘন্টায় কতগুলো কয়েল পাওয়া যায়? 1 ঘন্টায় মোটামুটি আপনার 10 কার্টনের মতো কয়েল পাওয়া 10 যায়। কার্টুনের মতো কয়েল জি, জি, পাওয়া জি। যায়। আচ্ছা, আমরা দেখতেছি এখানে অনবরত বের হচ্ছে। এই কয়েলটা এই চালনির মধ্যে নেওয়া হয়। হ্যাঁ, আমাদের দক্ষ যারা কারিগর আছে, ওই কারিগর দ্বারা কয়েলটাকে আমরা আবার ড্রাই রুম বলে, এটারে বলে ড্রাই, মানে যেটাতে শুকা, হ্যাঁ। কয়েলটাকে শুকানো হয়। ওকে। ওই শুকানো যে ইয়াতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আচ্ছা, এখান থেকে হ্যাঁ। ওই শুকানোর ইয়াতে নিয়ে ওকে, যাবো। চলেন আমরা। এটাকে বলে হয় ড্রাই রুম, যেটা হ্যাঁ। কয়েলটাকে শুকানো হয়। আচ্ছা, শুকানোর যে প্রসেসিং, ওই হ্যাঁ। প্রসেসিং এই রুমের ভিতরে করা হয়। ওকে। আচ্ছা, এই যে এখানে কয়েল গরম একটা রুম, আমার গরম লাগতেছে। হ্যাঁ, মোটামুটি এটার মধ্যে গরম এবং ভালো হিট দেওয়ার পর এটা শুকানো হয়। এই যে কয়েল এখানে রাখা হয়েছে, এটা শুকানির প্রসেসিং এ কিছুক্ষণ পরে চলে যাবে। আচ্ছা, এরকম আমরা দেখতেছি সারি সারি করে। জি জি জি, এভাবে যে স্টেপ বাই ডাইসগুলো স্টেপ, রাখা। স্টেপ বাই স্টেপ। তাহলে প্রত্যেকটার মধ্যে এরকম কয়েল থাকে। জি জি, কয়েল থাকে। এবং রুমটা অনেক গরম, এখানে ভিতরে এটা হিটটা দেওয়া হয় নাকি জি ভাই? জি 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 জি। আচ্ছা ভাই, এরপর কি স্টেপ? এরপর কি করেন আচ্ছা, আপনারা? তারপর এই কয়েল শুকানোর পর হ্যাঁ, তারপর আসেন এতে। আপনি তো দেখলেন এখন আমি ড্রাই কিভাবে করি আমাদের মেশিং এর মাধ্যমে। মানে পুরো প্রসেসিংটা আমরা কিন্তু দেখলাম। হ্যাঁ, প্রসেসিংটা। হ্যাঁ। তারপর এখানে ওই ড্রায়ার থেকে মেশিং থেকে স্টুপ করে রাখা আছে, হ্যাঁ, আমরা হ্যাঁ, দেখতেছি হ্যাঁ, অনেক হ্যাঁ। কয়েল ওইখান থেকে স্ট্যাক দিয়ে দিয়া হ্যাঁ, কয়েল এভাবে আনা হয়। হ্যাঁ। আনার পর তারপর আপনার এভাবে প্যাকেটিং করা হয়। আচ্ছা, প্যাকেটিং করার জন্য আলাদা আলাদা box লুক থাকে। আছে, হ্যাঁ, আলাদা লুক আছে। আমরা যে দেখি যে মশার কয়েলের স্ট্যান্ড, জি, সেই জি। স্ট্যান্ড সহ জি, জি। পলি করা হচ্ছে, এরপর জি জি প্যাকেট জি জি জি, করা পুরো হচ্ছে। প্যাকেট পলি করা হচ্ছে। আচ্ছা। পলি করার পর হুম। তারপরে ওই যে এভাবে কার্টুনজাত করা হয় আমরা এটাকে। দেখতেছি অনেক কার্টুন রাখে এখানে জি জি স্টুপ জি জি, করা। কার্টুন। আচ্ছা, এই যে কার্টুন এইভাবে স্ট্যাক বাই দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, এটা এখন পুরো মার্কেটিং এর জন্য রেডি। হ্যাঁ, এটা পুরোপুরি মার্কেটিং এর জন্য রেডি। আচ্ছা, বাস কষ্টে ইয়া করো। হ্যাঁ, ওকে। এভাবে করে সারা বাংলাদেশে আপনারা সাপ্লাই করেন? জি 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 জি, সারা বাংলাদেশে আমরা সারা সাপ্লাই দিই। বাংলাদেশে আপনারা সাপ্লাই করেন। এবং রানা ভাই, আমরা দেখতেছি যে আপনার কোম্পানির লোগো সম্বলিত জি পজিটিভ জি দিয়ে জি এটা জি জি ইয়া করা হয়, জি 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 চেক করা হয়। জি জি। ওকে, ওকে। আপনারা তো দেখলেন আমি শুরু কিভাবে কয়েলের প্রসেসিংটা এবং কার্টুন হওয়া পর্যন্ত আপনারা দেখলেন। এখন যে সকল ব্যবসায়িক ভাইয়েরা এই ভিডিও দেখে বা আগ্রহ আছে, বা বেকার ভাইয়েরা যারা ব্যবসা করতে আগ্রহ, বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চলের আমাদের সাথে ব্যবসা করতে পারেন নিশ্চিন্তে। আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে তারপর দেখেন আপনি মাল নিয়ে যেতে পারবেন। আর আমাদের কয়েল 100% উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি করে, যেটা মানে 5 মিনিটের ভিতর মশাকে মানে কার্যকর, মশার ক্ষেত্রে কার্যকর, আচ্ছা, এবং আচ্ছা। এটা মশাকে দ্রুত তাড়ায় এবং ইয়া করে। আচ্ছা, বর্তমান অবস্থানে যে মশা মানে কয়েলগুলি আছে, আমার কয়েলটা তাদের থেকে বেটার করার চেষ্টা করছে এবং ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মার্কেটে এভাবে নিচ্ছে। আচ্ছা রানা ভাই, মশার কয়েলের ব্যবসার ক্ষেত্রে অনেকের মধ্যে কিন্তু একটা ভয় থাকে অনুমোদনের বিষয়টা। জি, ইনশাল্লাহ আমাদের বিএসটিআই আছে, হ্যাঁ, পিএসপি আছে, আচ্ছা, বাংলাদেশ খামারবাড়ির ফরমেশন লাইসেন্স আছে। আচ্ছা, তারপর আপনার যে লেভেল অনুমোদন, বিএসটি থেকে লেভেল অনুমোদন, মানে যা যা দরকার, এবং খামারবাড়ি থেকে লেভেল অনুমোদন নিতে হয়। হ্যাঁ, তারপর শিল্প মন্ত্রণালয় থেকে লেভেল অনুমোদন নিতে হয়, পরিবেশ ছাড়পত্র নিতে হয়। সকল কাগজপত্র আপ টু ডেট আমাদের আছে। যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে কয়েল নেবে বা তাদেরকে আমরা ওই কাগজপত্র সহকারী তাদেরকে ডিলার আমরা প্রত্যেকটা জেলায় থানায় আমরা দিয়ে থাকি। আচ্ছা, রানা ভাই, আপনার এখানে কত কোয়ালিটি অথবা কত আইটেমের কয়েল আছে এই বিষয়টা? আমাদের এখানে মোটামুটি প্রায় 7-8টা কোয়ালিটি আমরা করি, কারণ আচ্ছা। প্রত্যেকটা এলাকার মাঝে এক ধরনের কোয়ালিটি মাল চলে না। দেখা গেছে ঢাকা গাজীপুর বিভিন্ন সাভার অঞ্চলের দিকে
10 টাকা প্রোডাক্ট যেটা 100 টাকা খুচরা মূল্য, এই প্রোডাক্ট গুলি চলে। আচ্ছা। আবার দেখা গেছে কি উত্তরবঙ্গে যারা ঢাকা গাজীপুর লাইনে যেমন এই কয়েলগুলি সবচেয়ে ভালো চলে, হ্যাঁ। এই প্রোডাক্ট গুলি চলে। এগুলো সবই ট্যাগ করা, আমরা একটা খুলে দেখতেছি আর জি কি, জি তাই জি তো? জি। আচ্ছা। এই যে কয়েলটা, হ্যাঁ, হ্যাঁ, আমরা তো এই দেখি। যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা সবচেয়ে বেটার ফুড প্রোডাক্ট, ঠিক আচ্ছা। আছে? এবং এই প্রোডাক্টটা আমিন মশার কয়েল, এটা বাংলাদেশের মোটামুটি ভালো জনপ্রিয়। আচ্ছা। এবং এই যে ডিজাইনটা, এটা বিএসটি ডিজাইনিং অনুমোদন আছে, ওকে। এবং বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় অনুমোদন আছে ডিজাইনটা, এবং বাংলাদেশ খামার বাড়ি অনুমোদন আছে ইয়াটা। আচ্ছা। একটা ব্যবসা করতে গেলে কয়েলের মিনিমাম 18 থেকে 20টা লাইসেন্স লাগে। আচ্ছা। আমাদের প্রত্যেকটা লাইসেন্স এটার ক্ষেত্রে আছে। আচ্ছা আমরা এটা ডকুমেন্টস প্রত্যেকটা ডিলারকে দিতে পারবো। আচ্ছা। আর যে সকল বায়েরা এটার হুবহু অনেকে অনেক রকম কয়েল নকল করে মার্কেটে ছাড়তেছে, তাদের আসলে বাস্তবতা কাগজপত্র নাই। আমরা প্যাকেটের পিছনে ডিজাইনিং লাইসেন্স, বিএসটিআই লাইসেন্স, ফর্মুলেশন লাইসেন্স, হ্যাঁ, এরপরে উৎপাদন সবকিছু আমরা লাইসেন্স গুলি প্যাকেটের পিছনে দিয়ে দিচ্ছি। ওকে। এবং আপনারা ওই লাইসেন্সের ফটোকপি গুলো আমরা ডিলারদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং আপনারা সারা বাংলাদেশেই কিন্তু এখন ডিলার দিচ্ছেন আপনি জি যেটা জি 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 বলতেছিলেন। জি। এর গায়ের মূল্য আছে 100 টাকা, হ্যাঁ, আমরা গায়ে- সর্বোচ্চ খুচরা মূল্য 100 টাকা 100 আছে। টাকা, হ্যাঁ। যে সকল ডিলার বাইরে নেবে, মানে মোটামুটি এটা দিয়ে ব্যবসা করতে পারবে, এই আচ্ছা। প্রোডাক্টটা নিয়ে ব্যবসা আমাদের করতে যদি একটু কারখানার দামটা সম্পর্কে একটু ধারণা দেন, কারণ যে ব্যবসাটা করে না, টোটালি জানে না, আচ্ছা। তার জন্য একটু এটা আইডিয়া। ধরেন না আপনার, এটা হাফ ডাউন হয়, এটা রেটটা হাফ ডাউন এরকম। ডিলার পর্যায়ে এক ধরনের রেট থাকে, রিটেল পর্যায়ে এক ধরনের রেট থাকে। আচ্ছা। তো ধরেন না রিটেল পর্যায়ে সাধারণত রিটেলরা আমরা যতটুকু জানি, দোকানদাররা যারা খুচরা দোকানদাররা বিক্রি করে, এরা 100 টাকা খুচরা মূল্য হইলো হ্যাঁ। 70 টাকা, 60 টাকা, 50 টাকা, 5-50 টাকা এই ধরনের রেটে তারা বিক্রি করে ফেলে আচ্ছা। মালটা। এটা হলো খুচরা দোকানদার। আর ডিলারদের রেটটা আমরা বলতে চাচ্ছি না, কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গায় থানার মধ্যে আমাদের ডিলার আছে, তাদের একটা কমিশন আছে, কমিশন ভিত্তিক আমরা ডিলার দিচ্ছি। আচ্ছা। এই হলো আর বিষয়। কেউ যদি সরাসরি আপনার কাছে পাইকারি নিতে চায়, জি। বিভিন্ন জেলা উপজেলায়, জি। সেক্ষেত্রে তাদের বেলায় দামটা কেমন পড়বে আমাদের একটু আইডিয়া দেন। ওইটা ধরুন এই আপনার হাতে যে প্যাকেটটা আছে, ওইটা ওই ডিলারের কাছাকাছি রেডি পড়বে। আমাদের ready ডিলাররা যেরকম, আমাদের ফোন নাম্বার দেওয়া হবে, মোবাইল নাম্বার দেওয়া হবে, আমাদের সাথে সরাসরি কথা বললে সে যদি পাইকারি নিতে চায়, আমরা ওই এলাকার ডিলার যদি না থাকে, হ্যাঁ। তা আমরা ওনাকে ডিলারের রেডি মালটা দিয়ে আচ্ছা। দেবো। আর রানা ভাই, একটা কিউরিওসিটি কিন্তু সবার মধ্যে কাজ করবে, যারা আর কি নতুন ব্যবসা করতেছে, যে আমি আসলে এটা কত টাকা লাভ করতে পারবো এক প্যাকেট কয়েলে। আচ্ছা। হ্যাঁ, সে ধরেন পাইকারি নিয়ে বিক্রি করলো, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি যদি বলতে পারেন যে আমাদের এটা সে মিনিমাম একটা প্যাকেটের মধ্যে মনে করেন 15-20 টাকা সে প্রফিট হবে। যদি সে পাইকারিতে সেল দেয়, পাইকারি সেল গুলো 10 টাকা প্রফিট 10 টাকা হবে, 10 টাকা প্রফিট হবে। প্রফিট হবে। আচ্ছা, আর বিস্তারিত রেটটা কিন্তু আমাদের বলতেছেন না, এটা জি। আমরা স্ক্রিনে একটা নাম্বার দেখতেছি, আপনার নাম্বার, জি এই নাম্বারে ফোন করলে আপনি তখন জি 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 ডিটেইলস জি বলবেন। জি জি জি। আচ্ছা। যে সকল ভাইয়েরা আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহ, আমাদের এই ভিডিও দেখে আপনারা সরাসরি আমার ফ্যাক্টরিতে আসবেন, সাথে সাথে আপনারা মাল নিয়ে যেতে পারবেন। আমাদের নিজস্ব গাড়ি আছে, মিনিমাম একটা গাড়ির বুঝে মাল নিলে আমরা মাল গাড়ির সাথে দিয়ে দিব। আর যদি যারা কুরিয়ারতে ব্যবসা করে, বিভিন্ন যারা ছোটখাটো ব্যবসায়িক, যারা মনে করেন মোটামুটি 100 কার্টুন, 150 কার্টুন বা 50 কার্টুন এই ধরনের কুরিয়া আছে, ওইসব এলাকাতে আমরা কুরিয়াতে মালটা পাঠাইতে পারি। আর কুরিয়া যে এলাকাতে নাই, তারা গাড়ি দিয়ে মাল নিতে হবে। আর আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি আছে, কোয়ালিটিটা 850 থেকে শুরু করে আমাদের 1650-1700 টাকা পর্যন্ত কোয়ালিটি মালের কোয়ালিটি এটা আছে। কি এক এক কার্টুনের দাম বললেন? এক এক কার্টুনে আমরা একটা ধারণা দেওয়ার জন্য দামটা যে একটা বললাম। ধারণা দেওয়ার জন্য একটা দাম বললাম, কারণ এটা কোয়ালিটি ভিত্তিক, এলাকা ভিত্তিক। আমি যেমন বললাম যে দেখা গেছে নর্থ বেঙ্গল লাইনে, রংপুর, দিনাজপুর ওই লাইনে দেখা গেছে কি কম রেটের কয়েলের যেটা কম রেট সেটা চলে। আবার দেখা গেছে গাজীপুর, ঢাকা, আপনার সিলেট বা চট্টগ্রাম ওই ধরনের লাইনে দেখবেন, ওই ধরনের লাইনে দামি কয়েলটা চলে, কারণ ওইখানে মশার শক্তি যেরকম, কয়েলের শক্তি এইরকম আচ্ছা, হিসাব করে এটা কয়েল তৈরি করা হয়েছে। আচ্ছা। এই হলো, আপনারা আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ফেসবুক আইডি আছে, আমিন মশার কয়েল নামে। আমরা ডেসক্রিপশনে হ্যাঁ, দিয়ে দিব। ডেসক্রিপশনে দিয়ে দিবেন। আমিন আপনার মশার কয়েল ইউটিউব চ্যানেলও আছে, ওইটাও আপনারা ইয়া করতে পারবেন। ওকে। আর আপনারা আমাদের সাথে সরাসরি এসে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে আমাদের সাথে নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন। আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। এ বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।
আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন। সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা। একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। Thanks for stay with Business BD.